খুবই সিম্পল ওয়েতে আমি যেভাবে বাসায় চিকেন পাস্তা বানাই আজকে আপনাদের সাথে সেটার রেসিপি শেয়ার করব। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। পাস্তা বানাতে হলে প্রথমে পাস্তাটাকে সিদ্ধ করে নিতে হবে। তার জন্য আমি একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো পানি, লবণ আর একটু সয়াবিন তেল দিয়ে দিলাম। পানিটা সিদ্ধ হয়ে আসার পর এটার মধ্যে পাস্তাটা দিয়ে দিব। তারপর সময় নিয়ে পাস্তাটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে, কারণ পাস্তা যদি ভালোভাবে সিদ্ধ না হয় এটা খেতে একদমই ভালো লাগবে না। একটা চামচ দিয়ে দেখবেন পাস্তাটা সিদ্ধ হয়েছে কিনা। যদি হয়ে যায় এরপর একটা ঝাঁঝরের মধ্যে নিয়ে পানি দিয়ে ভালো করে ধুয়ে একটা সাইডে রেখে দিতে হবে যাতে পানিটা ভালো করে ঝরে যায়। কিউব করে রাখা মুরগির ব্রেস্টের পিসের মধ্যে রসুন বাটা দিয়ে দিব, লবণ দিব, পরিমাণ মতো গুঁড়ো মরিচ, ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং সয়া সস দিয়ে সবকিছুকে একসঙ্গে মিশিয়ে ম্যারিনেট করে রেখে দিব। এরপর চুলায় একটা প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিব চিকেন গুলোকে ভালো করে ভাজার জন্য। চিকেন গুলো ভাজা হয়ে গেলে সেগুলোকে একটা বাটিতে তুলে নিব। এরপর সেম প্যানে আরো একটু তেল দিয়ে এটার মধ্যে পেঁয়াজ কুচি দিব। পেঁয়াজটা ভালো করে ভেজে নেওয়ার পর এটার মধ্যে টমেটো সস দিয়ে দিতে হবে। আমি আমাদের বাসায় তৈরি করা টমেটো সস দিলাম, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো টমেটো সস দিলেই হবে। পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এরপর দিব চিলি ফ্লেক্স আর গোলমরিচ। আজকে এটার মধ্যে কোনো কাঁচামরিচ ব্যবহার করব না, সেই জন্য এগুলো দেয়া। যে কারণে এই পাস্তাটা খেতে এত বেশি মজা লাগে সেটা হচ্ছে এই সিক্রেট মশলাটা। জি, এই স্বাদে মশলাটা দেওয়ার কারণে পাস্তাটা এত বেশি মজা হয়। পাস্তার প্যাকেটের ভিতর যদি কোনো মশলা না দেয়া থাকে সেক্ষেত্রে আপনারা এই স্বাদে মশলাটা ব্যবহার করতে পারেন। দেখবেন এই পাস্তাটার খেতে অনেক বেশি মজা লাগবে। মশলাগুলো একটু ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে মিক্স করে নিব। এরপর সিদ্ধ করে রাখা পাস্তাগুলো দিয়ে দিব। পাস্তাগুলোকে মশলার সাথে খুবই ভালোভাবে মিশিয়ে নিতে হবে। লবণ ঠিকঠাক হয়েছে কিনা টেস্ট করে দেখার পর চুলা থেকে এটা নামিয়ে নিব। ব্যাস, খুবই সহজভাবে চিকেন পাস্তা রেডি হয়ে গেল। এবার টেস্ট করে দেখার পালা। পাস্তাটা খুবই ভালোভাবে কুক হয়েছে এবং খেতে কেমন হয়েছে সেটা বুঝতে হলে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করতে হবে।